কি যে হয়েছে ভাই কি বলবো আমি মানে শুরু থেকে ভিডিও শুরু করতে পারি না মানে মনে থাকে না যে ভিডিও স্টার্ট করতে হবে। সো ওই দিন বাসায় গিয়েছিলাম মানে বাসায় যে থাকতে গিয়েছিলাম তখন আব্বা বড় মাছ আনছিল। তারপর দেখি মা মেরিনেট করতেছে, তখন ভাবলাম যে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি, না হলে কিন্তু প্রথম থেকে দেখাইতে পারতাম, কজ আমার মনে ছিল না। সো আপনারা প্লিজ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কজ আমার মনে ছিল না ভাই, এখন তো আর মনের উপর দিয়ে যাইতে পারে না। আর আমার কি জানি হয়েছে, কোনো কথাই মনে থাকে না, কোনটা জিনিস কোন কাটে রাখে ওইটা মনে থাকে না, যার জন্য আপনাদের ভাই আমাকে অনেক বকা দেয়। সেগুলো সব মশলা দিয়ে, সব ধরনের মশলা দিয়ে একদম মেরিনেট করে নিছে। তারপরে এখানে পানি দিয়ে দিলে পানি দিয়ে এই কড়াইটাতে একদম মেখে চেকে নিছে, কিন্তু মেরিনেট করে, মেরিনেট বলতে সব ধরনের মশলা বাটা, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে সরিষার তেল দিয়ে। তারপরে এই যে মাটির চুলায় রান্না দেখছেন, একদম মানে মাটির চুলায় রান্না, রাতের রান্না, যার জন্য কীরকম দেখা যাইতেছে। এখানে আমার আব্বা, এখানে আমার মা, এখানে আমরা সবাই একসাথে বসে রান্না করতেছিলাম। আমি মানে ভিডিও করতেছিলাম। সো ওদের কাউকেই দেখা নেই, এখানে আগুন জ্বালাইতে আছে। আর আমার কাছে মনে হয় জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো এই চুলার মধ্যে আগুন জ্বালানো। তারপরেও আমার মা করতেছে, কজ আমার আব্বা কিন্তু আবার লাইনের রান্না, তারপরে গ্যাসের চুলার রান্না এগুলো খাইতে পছন্দ করে না, সবসময় মাটির চুলার রান্না খাইতে ভালোবাসে। আর ওই চুলাটা দেখতে পাচ্ছেন, ওইটা নাকি আমার মা ওইটা ভেঙে নতুন করে বানাবে, আর ওই চুলাটার মধ্যে ছাই তুলে রাখছে। সো আপনারা আবার উল্টাপাল্টা কিছু বলবেন না যে এত লেতরা ভাই, রাইতের রান্না। আর আমাদের এই মানে মাটির চুলের রান্না কম হয়, আপনাদের আগেও দেখাইছি। সো যার জন্য আর রান্নাঘরটা ওই রকম এক্সট্রা, তো যার জন্য মা আবার ওই রকম সময় পায় না যে একদম পরিপাটি করে রাখবে, ক্ষেতের কাজ করে প্লাস বাড়ির কাজ, মানে আপনারা তো বুঝতেই পারেন একা মানুষ হইলে কত ধরনের সমস্যা। তারপরে এই যে আগুন জ্বালিয়ে দিল ফাইনালি। আর এইখানে আপনাদের আমি দেখাইতেছিলাম, এই যে সরি আয়াসদের বাসায় যাইতেছিলাম রাতের মধ্যে, আমাদের বাসার সাথে, যার জন্য সমস্যা নাই, একদম মানে ভয় টয় কিচ্ছু লাগে না, কজ বাসার সামনে। সো ওদের বাসায় গিয়েছিলাম, একটু ওদের ডিস্টার্ব না করলে ভালোই লাগে না, আর ওদের না দেখলে ভালোই লাগে না বাসায় গেলে। সো ওদেরকে অনেক দিন থেকে দেখি না, মিস করতেছি। তো শীঘ্রই যাবো ইনশাল্লাহ, যদি সময় পাই। এখন সময় হয় না, আপনাদের ভাইয়া সময় পায় না, যার জন্য বাসায় যাইতে পারি না এরকম। তো এই যে এটা হলো আয়েশদের বাসা, ওদের বাসায় আসছি, দেখি এখন কি করা যায়। ওরা নাকি ওর আয়াস ছিল না, ওর বড় সরি ওর আতার বাসায় গিয়েছে, ওর আতাদের ঘরে গিয়েছিল, সেখান থেকে ওদের ঘরে আসছি। আর এইখানে কে কে জানি ছিল, এখানে ছিল বড় ময়না, এখানে মোবাইল দেখতেছিল। আর ওকে ভিডিও করছি, কজ ছোটটা তো ছিল না, যাকে সামনে পাইছি তাকেই করছি। আর এ কিন্তু খাইতেছে না, দেখছেন কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো, এত তাড়াতাড়ি বড় হয়ে যাইতেছে। আর ওর মা ওকে ভাত খাওয়া দিতেছিল, ওর মা যদি ওকে ভাত খাওয়ায় না দেয় ও কিন্তু খায় না, যার জন্য ওর স্বাস্থ্য এরকম। তারপরে বাসায় এসে দেখি আমাদের মাছ রান্না কমপ্লিট। বাই বাই, দেখা হবে পরের ভিডিও।